ছোট্ট মেয়েটা একটা বিষধর সাপ দেখে একটুও ভয় পেল না, বরং হাসি মুখে বলল, সাপ ভাই, তুমি কি এই গাছটার বন্ধু? অবাক করার মতো ঘটনা। সাপটা মাথা নেড়ে হ্যাঁ বলল। মেয়েটা বলল, একজন মানুষকে বাঁচাতে এই ঔষধি গাছটা খুব দরকার, আমাকে একটু দেবে? সাপটাও শান্ত হয়ে গাছটা তার হাতে তুলে দিল। ধন্যবাদ সাপ ভাই, তুমি অনেক ভালো। আসলে ছোট্ট মেয়েটা ছিল অদ্ভুত এক ক্ষমতা। সে প্রাণীদের কথা বুঝতে পারত, কিন্তু তার জীবনটা মোটেও সহজ ছিল না। ছোটবেলা থেকেই সবাই ভাবত সে অপয়া, কারণ মেয়েটা বড় হওয়ার সাথে সাথে তার দাদুর ব্যবসা একের পর এক ক্ষতির মুখে পড়তে থাকে। একদিন রাগের মাথায় দাদু বলে বসে, এই মেয়েটাই আমাদের সর্বনাশের কারণ। তারপর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কাঁদতে কাঁদতে রাস্তায় হাঁটার সময় হঠাৎ সে কারো সাহায্যের চিৎকার শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে এক ধনী ব্যবসায়ীকে সাপ কামড়ে দিয়েছে। লোকটা সহকারী দ্রুত তাকে হাসপাতালে নিতে চাইলে মেয়েটা বাধা দিয়ে বলল, না, এখন নড়াচড়া করলে বিষ পুরো শরীরে ছড়িয়ে যাবে। সহকারী রেগে বলল, তুমি একটা ছোট মেয়ে, তুমি কি জানো? মেয়েটা শান্তভাবে বলল, যেখানে বিষধর সাপ থাকে সেখানে তার প্রতিষেধক গাছও থাকে। তারপর সে গন্ধ শুকে সেই ঔষধি গাছ খুঁজে বের করলো। সাপের কাছ থেকে অনুমতি নিয়ে গাছটা এনে ওষুধ বানিয়ে লোকটার ক্ষতে মাগিয়ে দিল। কিছুক্ষণ পরে লোকটা মুখ ভর্তি কালো রক্ত বমি করলো। এরপর ধীরে ধীরে তার শরীর স্বাভাবিক হয়ে গেল। সবাই অবাক। লোকটা আবেগে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছো। পরে জানতে পারলো মেয়েটার নিজের কোনো থাকার জায়গা নেই, সে অনাথ আশ্রমে যাওয়ার কথা ভাবছে। লোকটা আর তার স্ত্রী তখন সিদ্ধান্ত নিল, আজ থেকে মেয়েটাই তাদের মেয়ে। বাড়িতে নেওয়ার পর সবাই তাকে খুব ভালোবাসতে শুরু করলো। বিশেষ করে দুই বড় ভাই তো তাকে চোখে হারাতো। একদিন নতুন মা বললেন, মা, তুমি কি উপহার চাও? মেয়েটা বলল, আমার আসল মায়ের দেওয়া একটা লকেট আছে, সেটা ফেরত চাই। তার বড় ভাই তাকে নিয়ে পুরনো বাড়িতে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখে তার চাচি লকেটটা নিজের কাছে রেখে দিয়েছে। উল্টো মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠিক তখনই বড় ভাই সামনে এসে দাঁড়ালো। চাচি ভয় পেয়ে গেল, কারণ সে চিনতে পেরেছে এই শহরের সবচেয়ে বড় কোম্পানির মালিক। ভাই সঙ্গে সঙ্গে তাদের কোম্পানির সাথে সব ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দিল। এক মুহূর্তেই চাচির পরিবার শেষ। এরপর বড় ভাই মেয়েটাকে নিজের কোম্পানিতে নিয়ে যায়, কিন্তু সেখানে বড় সমস্যা চলছিল। কোম্পানির গোপন রেসিপিকেও নষ্ট করে দিয়েছে। গবেষণার সব তথ্য মুছে ফেলা হয়েছে। কোনটা আসল আর কোনটা নকল কেউ বুঝতে পারছে না। ঠিক তখন মেয়েটা বলল, আমি পারবো। সবাই অবাক। সে শুধু গন্ধ শুকে বলল, এটা রং সবুজ, এটা লাল, আর এটা গোলাপি। গবেষকরা হেসে ফেলল। তাদের মনে হলো মেয়েটা আজে বাজে কথা বলছে, কিন্তু মেয়েটা বলল, প্রতিটা গন্ধ আমার কাছে আলাদা রঙের মতো লাগে। তারপর সে একজন গবেষকের দিকে তাকিয়ে বলল, আপনি 3 দিন ধরে পকেটে পুরনো বাদাম রেখে দিয়েছেন। লোকটা চমকে গেল, কারণ কথাটা একদম সত্যি। এবার সবাই বুঝলো মেয়েটার নাক সত্যি অসাধারণ। কিন্তু ঠিক তখন কোম্পানির এক লোভী পরিচালক এসে বাধা দিল। সে বলল, এই মেয়ে গুপ্তচর হতে পারে। তারপর বড় ভাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, যদি মেয়ে ভুল করে তাহলে কোম্পানির 20% শেয়ার আমার। এই শেয়ারের মূল্য প্রায় 500 কোটি টাকা। সবাই ভয় পেলেও বড় ভাই বলল, টাকার চেয়ে পরিবারের সম্মান বড়। মেয়েটাও আত্মবিশ্বাস নিয়ে বলল, আমি কাউকে হতাশ করব না। তারপর সে একে একে সব রেসিপি পরীক্ষা করলো। অবশেষে সে শুধু স্বাদ আর গন্ধ দিয়ে বলে দিল কোনটায় কি উপাদান আছে, কোথায় ভুল হয়েছে, এমনকি কোন পাত্রে কতবার নেড়েছে সেটাও বলে দিল। সবাই অবাক হয়ে গেল। শেষে বড় ভাই জিতে গেল, আর সেই লোভী পরিচালক নিজের শেয়ার হারালো। কিন্তু তখনও আসল অপরাধী ধরা পড়েনি। ঠিক তখন ছোট্ট মেয়েটা শান্ত গলায় বলল, আমি জানি আসল দোষীকে।